আবারও বাংলাদেশে ধর্মীয় উগ্রপন্থার বলি। ন্যায় বিচার কোথায়? বন্ধুরা, বাংলাদেশে আবারও মানবাধিকারের চরম লঙ্ঘনের সাক্ষী হলাম আমরা। এইবার আক্রমণের শিকার হলেন চিন্ময় কৃষ্ণ দাস এর আইনজীবী রামেন রায়। তিনি মুসলিম ধর্মীয় উগ্রপন্থীদের হাতে নৃশংসভাবে আক্রান্ত হয়েছেন। আজ আমরা আলোচনা করব কেন তিনি আক্রমণের শিকার হলেন এবং এই ঘটনার পেছনে কি ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে। রামেন রায় একজন সাহসী আইনজীবী, যিনি সম্প্রতি হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের জন্য লড়াই করছেন। চিন্ময় কৃষ্ণ দাস একটি গুরুত্বপূর্ণ আইনি মামলায় ফেঁসে আছেন, যা তার ধর্মীয় পরিচয়ের কারণে আরো বিতর্কিত হয়ে উঠেছে। কিন্তু আইনজীবী রামেন রায়ের এই সংগ্রাম সহজ ছিল না। 2 ডিসেম্বর রাতে যখন রামেন রায় তার কাজ শেষে বাড়ি ফিরছিলেন, তখন সংঘবদ্ধ দল তার উপর হামলা চালায়। তাদের উদ্দেশ্য ছিল রামেন রায়কে চুপ করিয়ে দেওয়া। হামলাকারীরা ধারালো অস্ত্র ব্যবহার করে তাকে গুরুতরভাবে আহত করে। বর্তমানে তিনি আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এটা কিসের সংকেত? একজন আইনজীবীর কাজ কি শুধুই ন্যায় বিচারের জন্য লড়াই করা নয়? তাহলে কেন তাকে আক্রমণ করা হলো? বাংলাদেশে কি ধর্মীয় স্বাধীনতা এখন শুধুই কাগজে কলমে সীমাবদ্ধ? চিকিৎসকেরা জানিয়েছেন রামেন রায়ের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এই ঘটনার পেছনে যারা দায়ী তারা এখনো ধরা পড়েনি। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এই আক্রমণের পেছনে ইসলামী উগ্রপন্থী গোষ্ঠীর হাত রয়েছে। তাদের উদ্দেশ্য ছিল ভয় দেখানো এবং আইনজীবীকে তার কাজ থেকে বিরত রাখা। বন্ধুরা, এই ঘটনা শুধু রামেন রায়ের উপর হামলা নয়, এটা বাংলাদেশের ধর্মীয় সহিষ্ণুতার উপরও আঘাত। এটা আমাদের বোঝার সময় যে ন্যায় বিচার এবং ধর্মীয় স্বাধীনতা একে অপরের পরিপূরক। যদি এই মুহূর্তে আমরা চুপ করে থাকি, তাহলে ভবিষ্যতে এমন আরো অনেক ঘটনা ঘটবে। আপনারা কি মনে করেন, রামেন রায়ের উপর এই হামলার পেছনে দোষীদের কি কঠোর শাস্তি দেওয়া উচিত নয়? আপনার মতামত জানাতে আমাদের কমেন্ট সেকশনে লিখুন। ভিডিওটি শেয়ার করুন যাতে সত্যিটা সবার কাছে পৌঁছায়। আজকের মতো বিদায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে।